তোমার আজকের দিনে যা লাগবে, তোমার রাতে যা লাগবে, আগামীকালকে যা লাগবে, পরশু যা লাগবে, তোমার দুনিয়াতে যা লাগবে, তোমার মৌতে যা লাগবে, তোমার কবরে যা লাগবে, তোমার হাসরে যা লাগবে, তোমার মিজানে যা লাগবে, তোমার ফুলসরাতে যা লাগবে, এই 3টা সূরা যথেষ্ট। 3 নাম্বার তরজমা, তোমার আজকে যে ক্ষতি হইতে পারে, রাত্রে যে ক্ষতি হইতে পারে, আগামীকাল যে ক্ষতি হইতে পারে, এই বছর যে ক্ষতি হইতে পারে, তোমার দুনিয়াতে যে ক্ষতি হইতে পারে, মৌতে যে ক্ষতি হইতে পারে, তোমার কবরে হাসরে মিজানে যত ক্ষতি হইতে পারে, সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য এই 3টা সূরা যথেষ্ট। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আমি নবী কথা দিলাম যাও এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। আমার মন চায় ওহো আল্লাহ, আমার মন চায় কি জানেন, আমি এগুলোর তাবিজ বানাই, এই ইখলাস ফালাক নাস লেখি বুকে ঝুলাইয়া দেই। এই 3টা সূরা ইখলাস, এটার খুশুসিয়ত হলো, এটার ফজিলত হলো, এটার খুশুসিয়ত হলো যে নিয়মিত সূরা ইখলাস পড়বে রব তাকে শিরক আর কুফর থেকে বাঁচাবে। সূরা ফালাক হলো যে সূরা ফালাক পড়বে তার শরীরটাকে আল্লাহ তাআলা সমস্ত ক্ষতি থেকে বাঁচায় দিবে, আর যে সূরা নাস পড়বে আল্লাহ তাআলা তার রূহটাকে বাঁচায় দিবে। কয়টা সূরা? কি এবার বলুন তো দেখি, সর্বশেষ আসমানি কিতাব কোনটা? কোরআন সর্বশেষ আসমানি কিতাব। এবার কোরআনের সর্বশেষ সূরা কোনটা? সূরা নাস। তাইলে বোঝা গেছে কোন একটা এসে যদি আমরা লিখি, রচনা যদি আমরা লিখি, কোন একটা গদ্য যদি আমরা লিখি, কোন একটা পদ্য যদি আমরা লিখি, কোন একটা বই যদি আমরা লিখি, শেষ 2-3 লাইনের মধ্যে আমরা উপসংহার লিখি। উপসংহারটা আগের পুরো বইতে যা আছে উপসংহারের মধ্যে তার খোলাসা থাকে, আগের উপসংহারের মধ্যে কি থাকে, পুরা গল্পের মধ্যে যা থাকে উপসংহারের মধ্যে তা থাকে। তাহলে সূরা ইখলাস ফালাক নাস হলো 104খানা কিতাবের উপসংহার। অল্প সময় আপনাদের সামনে
আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আলোচ করা হবে ইনশাআল্লাহ। মেরে ভাইও, এটা জিকিরের মজলিস নামে মুনাকিদ হয়েছে। এই মজলিসের নাম হলো জিকিরের মজলিস। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মতে এই মজলিস পৃথিবীতে শ্রেষ্ঠ মজলিস, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মজলিস। পৃথিবীর কোনো গরজে এই মজলিস হয় নাই, বিন্দু বিসর্গ কোনো গরজে এই মজলিস হয় নাই। কালকে অফিসে টাকা ছিল না, আসার সময় 2 লাখ টাকা হাওলাত করে নিয়ে এসছে। ফ্যাক্টরির ক্যাশের টাকা ছিল না, আসার সময় 2 লাখ টাকা হাওলাত করে নিয়ে এসছে। সেরকম সময় আমাকে বলে নাই, রেঞ্জু ভাই বলছে কোনো গরজে এই মজলিস মুনাকিদ হয় নাই, শুধুই আল্লাহর জন্যই এই মজলিস হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক, ওই সাহাবীর নাম কি? ইনি ছিলেন, ইনার 10 বছর বয়সে ইনার আম্মা তাকে রাসূলের কাছে নিয়ে আসছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটাকে আপনার কাছে আপনার খেদমতের জন্য দিয়ে গেলাম, আপনি ওকে একটু দোয়া করে দেন। রাসূল তার মাথায় হাত দিয়ে 2 শব্দ বললেন, আল্লাহুম্মা বারিক ফি আওলাদিহি ওয়া আমওয়ালিহি। আল্লাহ তার জান মালের মধ্যে বরকত দিয়ে দেন, তার সন্তান এবং মালের মধ্যে বরকত দিয়ে দেন। এই শব্দের বরকতে আল্লাহ তাআলা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইনি একজন সাহাবী, যিনি সর্বশেষ সাহাবী, বসরাতের সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেন আনাস ইবনে মালিক। 98 হিজরিতে ইন্তেকাল করছেন। কত হিজরিতে? 98। কোন দোয়ার বরকতে বলেন? আর ইন্তেকালের সময় ইনার ঔরস জাত সন্তান ছিল 100 জন, 78 জন ছেলে, 22 জন মেয়ে। শব্দ কয়টা? আল্লাহ তার মাল আর সন্তানের মধ্যে বরকত দিয়ে দেন। আমরা আজ এসে পর্যন্ত দোয়া করছি, আল্লাহ তাআলা আপনার জান মালের মধ্যে বরকত দিয়ে দেন। যেন এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দেন। যত জায়গা লাগে, যত ভবন লাগে, যত ওস্তাদ লাগে, যত ছাত্র লাগে, সব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে পুরো করে দেন। আল্লাহ আপনার হায়াতের মধ্যে ভরপুর বরকত দিয়ে দেন। রেঞ্জুবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আপনাদের ভাইদেরকে যারাই যতভাবে শরীক হয়েছে সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। হযরত আনাস ইবনে মালিক যদি মৃত্যুর ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে না হইতো, ওই শব্দের কারণে আমরাও তাকে দেখতাম। লেকিন আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা এত লম্বা হায়াত দিবেন না। এক শব্দের কারণে আখিরু মান মাতা বিবসরা, বসরা নগরীতে সর্বশেষ যে মানুষটা সাহাবী ইন্তেকাল করেন তার নাম আনাস ইবনে মালিক। কোন শব্দের কারণে? আল্লাহ তার জান মালের মধ্যে কি দিয়ে দেন? এই মজলিসগুলো আছে বলেই সূর্য উঠে, এগুলো আছে বলেই সূর্য ডুবে, এগুলো আছে বলেই দিন হয়, এগুলো আছে বলেই রাত হয়, এগুলো আছে বলেই এই জমিন থেকে এখনো ফসল উঠে, এগুলো আছে বলেই এই জমিন থেকে এখনো আম গাছে আম দেয়, জাম গাছে দাম দেয়, হ্যাঁ লেবু গাছে লেবু দেয়। আপনাদের ফাংশা রাজবাড়ির জমিন এত পেঁয়াজ দেয়, এগুলো আছে বলেই, এগুলো আছে বলেই ফাংশাতে কি পরিমাণ পেঁয়াজ হয়। পৃথিবীতে একটা মাত্র ফল গাছ আছে, একটা মাত্র ফসল আছে, যেই গাছে এক গাছে এক ফল ধরে, সেটার নাম হলো পেঁয়াজ। পেঁয়াজ এক গাছে কয়টা ধরে? আর পৃথিবীতে একটা মাত্র ফল আছে, যে বাংলাদেশের এই মুহূর্তে ধনী আর দরিদ্র, শিক্ষিত আর অশিক্ষিত, শহরে আর গ্রামে এমন কোনো ঘর নাই যাদের পাকঘরে 2-4টা 2-4-10টা 1 পোয়া আদাসের 1 কিলো পেঁয়াজ নাই। এক গাছে একটা হয়, লেকিন পৃথিবীর প্রতিটা ঘরে পৌঁছিয়ে দেয় রব। তিনি বলেন আমি আহাদ। এই পেঁয়াজ হলো আমি আহাদের দলিল। হ্যাঁ, যেখানে বসছেন এটা শুধু পেঁয়াজের ভূমি, এই মাঠে শুধু পেঁয়াজ হয়। শুধু কি হয়? পেঁয়াজ একটা হয়। এই তুমি জানো পেঁয়াজ কয় গাছে কয়টা হয় বলো? এক গাছে কি হয় বলেন? এক গাছে 2 বার ধরে না একবার? এক গাছে পেঁয়াজওয়ালারা, ফাংশাওয়ালারা বুঝতেছেন কিছু? হ্যাঁ, আল্লাহ কি বলেন? আমি একলা, আমি পারি,
এক গাছে একটা দিয়ে প্রতিটা ঘরে হাজার হাজারটা পুষিয়ে দিতে আমি পারি। কি পেঁয়াজ আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের দলিল। এমন প্রয়োজন, এমন প্রয়োজন, এমন প্রয়োজন, বিরিয়ানি পেঁয়াজ, পোলাও পেঁয়াজ, গরু পেঁয়াজ, মাছ পেঁয়াজ, আলু ভাজি পেঁয়াজ, ভর্তা পেঁয়াজ, ডিম ভাজি পেঁয়াজ। আমি আহাদ পেঁয়াজকে একলা বানাইছি, একলা, আর এটাতে সব কিছুর মধ্যে ঢুকাই দিছি। সুবহানাল্লাহ বলেন। কি এই যে বাংলাভাষীকে আল্লাহ পেঁয়াজ দিয়ে কি দিছে? আহাদের দলিল দিছে। কি দিছে বলেন? আহাদের দলিল, আহাদের দলিল। পেঁয়াজ আহাদের দলিল। এটাকে এতটা প্যাকেট করলো কে? তে বতে একটার উপরে একটা কে লাগায় দিল? এত সুন্দর করে ডিজাইন করলো কে? চিনি নাই, আল্লাহকে চিনি নাই। আন্না সাবাবনাল মা সাব্বা। আমাকে বুঝো নাই আমি কিভাবে এই ফসলের মধ্যে আমি কিভাবে পানি পৌঁছে দেই, আমাকে তুমি চিনো নাই। শাকাকনাল আরদ শাক্কা। আমি জমিনকে ফাটিয়ে দেই, আমি জমিনকে বিদীর্ণ করি। এই পেঁয়াজ থেকে অঙ্কুর নরম তুলতুলে এক গাছ, এটা পাথুরে জমিনকে ভেদ করে বাইরে চলে আসে। এটা জমিনকে আমি ফাটাই। কে ফাটায় বলেন? 40 কিলো পেঁয়াজ লাগালে কত কিলো হয়? কত মন হবে? হ্যাঁ 40 কিলো থেকে 40 মন যদি হয়, 40 কিলো পেঁয়াজের দানা যদি হয়, কত মন পেঁয়াজ হবে? 1 মন দানা। হ্যাঁ অনেক, মানে 1 কেজিতে 1 পাখি, 2 কেজিতে 2 পাখি, আর 1 কেজি 1 পাখিতে কত হয়? 100 মন। আচ্ছা 100 মন জমিন, 100 মন পেঁয়াজ জমিন থেকে তোলার পরে এই জমিনে মাটি কি কিছু কমে গেছে? 1 তোলা কমছে? মাটিকে পেঁয়াজ বানিয়েছে না বাবের এরাদাকে পেঁয়াজ বানিয়েছে? আল্লাহ তার ইচ্ছাকে পেঁয়াজ বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদি মাটিকেই পেঁয়াজে রূপান্তরিত করতো, মাটি কমে যেত। মাটি কি? আচ্ছা বট গাছের বিচিটা কত বড়? গাছটা কত বড়? আচ্ছা তরমুজটা কত বড়? তরমুজটা কত বড়? তরমুজের গাছটা কত বড়? তরমুজের গাছটার ওজন কত? একটা তরমুজের গাছের ওজন কত? 1 কিলো। পুরো তরমুজের গাছটা তুলে ফেললে কয় কিলো হবে? 1 কিলো। আর ওটার মধ্যে 20টা তরমুজ ধরছে, এক একটা 20 কিলো। কি فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا। কই যা দেখছো আমি করছি, সব আমি করছি, সব আমি করি। সব কে করে বলেন? আল্লাহ তাআলা বলেন আমি করি। তুমি তো তরমুজের দিকে তাকালে আমাকে খুঁজে পাবা, পেঁয়াজের ভাজের দিকে তাকালে তুমি আমাকে খুঁজে পাবা, পেঁয়াজের ঝাঁজের দিকে তাকালে তো তুমি আমাকে খুঁজে পাবা। কি পেঁয়াজই তো তোমাকে আমাকে চিনাবার জন্য যথেষ্ট ছিল, লেকিন তুমি আমাকে চিনো নাই, আমারটা খেয়ে পরে আমাকে চিনো নাই। বলেন যদি আপনাদের পাংশাতে পাট না হইতো, পাট না হইতো তো টেক্সটাইল মিল অচল হয়ে যেত। যদি আপনাদের পাংশার কৃষক যদি পাট না করতো, হ্যাঁ পাংশার কৃষকে যদি পাট না করতো তো তুলা হইতো না, তুলা যদি না হইতো সুতা হইতো না। বলেন তুলা না হলে কি? সুতা হইতো না, সুতা না হলে কাপড় হইতো না, কাপড় না হলে হাজারো ফ্যাক্টরি হইতো না, হাজারো ফ্যাক্টরি না হলে হাজারো পাইকার হইতো না, হাজারো পাইকার না হলে হাজারো খুচরা বিক্রেতা হইতো না, হাজারো খুচরা না হলে হাজারো টেইলার হইতো না, হাজারো টেইলার না হলে লাখো মানুষ কুর্তা বানাইতে পারতো না, লাখো মানুষ কুর্তা বানাইতে না পারলে কুর্তার অভাবে মসজিদে আসতে পারতো না। সুবহানাল্লাহ। আপনাদের এই কৃষক যারা পাট কাটছে, কাটে, ও যদি না হইতো, যারা পাট ভিজাচ্ছে ওরা যদি না হইতো, যারা পাট ছিলছে ওরা যদি না হইতো, পাটখড়ি থেকে আলোক করছে ওরা যদি না হইতো, এই পেশা যদি কোনো মানুষ না হইতো,
তো বলেন আমাদের কাপড় কোত্থেকে আসতো? এবার বলেন আপনারা সমাজের জন্য কত দামি, কত জরুরি। এজন্য আমাকে বানিয়েছেন কেন? আমাকে বানিয়েছেন শুধুই ইবাদতের জন্য, আর বাকি সমস্ত কাজ হলো ইবাদতের সহযোগিতা। সুবহানাল্লাহ। সমস্ত কাজ কি? আরে কি পরিমাণ সহযোগিতা! এই যারা আজকে দেখছেন ওরা ক্ষেতের মধ্যে পানির মধ্যে পাট লইতেছে, যে আমারও যদি একদিন বান্ধা যেতেন এই ক্ষেতের অবস্থা কি হতো? আমি সাপ মরিয়ে যেতাম। কিন্তু এরা যে মাসের পর মাস পাট লইতেছে, এদের কাশি হয়েছে। এই কাদের মধ্যে এরা পাট লইতেছে, এরা কাশি হইতেছে। যদি এদের কাশি হইতো তো এরা পাট লইতো না, পাট না লইলে সুতা হইতো না। সুবহানাল্লাহ। রব ওদেরকে নিয়ন্ত্রণ করছেন এভাবে। এই কৃষক আমাদের জন্য দলিল, রবের ওয়াহদানিয়তের দলিল। কি কদিন পারবেন পাট লইতে? এদের যে সর্দি হয় না, ব্যাঙের যে কারণে সর্দি হয় না, এদেরও এই কারণে সর্দি হয় না। সুবহানাল্লাহ। নিয়ন্ত্রণ করে কে? তাহলে বোঝা গেছে নিয়ন্ত্রক একজন আছেন। নিয়ন্ত্রক একজন কি? তিনি কে? আল্লাহ। এজন্য তাকে চিনা। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখছো না কেন তুমি? কি বলে বলেন? তোমাতেই আমি, দেখো না কেন তুমি? আচ্ছা, আমার এই ব্রুগুলোর বয়স কত? আপনার এই ব্রুগুলোর বয়স কত? আপনার বয়স কত এখন? হ্যাঁ, 38। আপনার ব্রুর বয়স কত? 38। দাড়ির বয়স কত? দাড়ির বয়স হলো 18। দাড়ির বয়স কত? 18। আর ব্রুর বয়স কত? এগুলো এত বড় হইলো কেন? এগুলো এত ছোট থাকলো কেন? বলে এগুলো শুধুই আমি আমি আমি। কি কে কে করছে বলেন? কে? এগুলোতে এই বাকি ভাই দাঁড়িয়ে এত কালো কেন? আমারগুলো এত সাদা কেন? সব বলে এটা আমি আমি আমি। আর আপনারগুলো আর সাদা কালো থাকবে না, তো এটাকে রং দিবে কে? কোন ফাঁকে কালোরে সাদা বানায় দিল? কোন রাতে এটার মধ্যে রং দিছে? হ্যাঁ, কাঁচা কলা ঘরে রেখে দিছেন, কাইটা ঘরে রেখে দিছেন, সবুজ কাঁচা কলা। ওমা মুখে দিয়েছেন এক জারা মিষ্টি নেই। ওমা 3 দিন পরে এটা হলুদ, এত মিষ্টি। এতদিন না বুঝলাম জমিন থেকে উঠছে, এখন জমিন থেকে কোথায় উঠছে? এতদিন না বুঝলাম রস কোথেকে উঠছে, এখন কোথেকে উঠছে? হ্যাঁ, এই চুকাম, এই চুকাম খাটের নিচে রেখে দিয়েছেন, পেকে গেছে, মিষ্টি হয়ে গেছে। এবার এত চিনি কোথেকে ঢুকলো? হ্যাঁ, এই সবুজটা হলুদ কেমনে হলো? এই রংটা কে করছে? কে তুলে দিয়ে রং আঁকছে? কি হয়? হ্যাঁ, আল্লাহকে চিনা সহজ না কঠিন? লেকিন চিনি না আমি। হ্যাঁ, আমার জওয়ানি আল্লাহকে চিনার দলিল, আমার বুড়া ভাই আল্লাহকে চিনার দলিল, আমার দাঁত উঠা আল্লাহকে চিনার দলিল। আমার দাঁত যখন পড়তে থাকে আমাকে জিজ্ঞেস করে না এটা কি উঠায় নিব? হ্যাঁ, এটা কি উঠায় নিব? জিজ্ঞাসা। আমাদের আক্কেল দাঁত উঠতে, ভিতরের দাঁত উঠতে ব্যথা হয়েছে না হয়েছে না? বাচ্চা হয়েছে, আমাদের ভিতরের দাঁত উঠতে ব্যথা হয়েছে না হয়েছে না? তো বাচ্চার দাঁত উঠার জন্য যদি ব্যথা হইতো তো কি অবস্থা হইতো? হ্যাঁ, কি ভাই, যদি দাঁত দিয়ে মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসতাম তো মায়ের স্তন তো কেটে কুচি কুচি হয়ে যেত। সুবহানাল্লাহ। কি ভাই, কে করনে वाला জাত? কে? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। সূরা রুম, খালাকনাকুম মিন দাফিন ثم جعلنا من بعد ضعف قوة ثم جعلنا من بعد قوة ضعفا وشيبا। আমি তোমাকে দুর্বল করে বানিয়েছি, দুর্বল করার পরে আমি তোমাকে যুবক বানিয়েছি। তোমাকে যুবক বানাবার পরে, যুবক এখানে এটা শেষ কথা নয়, এরপরে আমি তোমাকে আবার বুড়ো বানাবো, আবার বুড়ো বানাবো। এটা শেষ কথা নয়, তোমাকে দুর্বল বানিয়ে দিব। এতটা দুর্বল বানাবো গেঞ্জিটা আবার গায়ে দিতে পারো না,
তুমি এখান থেকে রাজবাড়ি হেঁটে যেতে, এখন ঘর থেকে বাথরুমে যেতে পারো না। কি বাস্তব না বাস্তব বলেন? রব বলেন আমি করনেওয়ালা। কে করনেওয়ালা? এজন্য ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এজন্য আমাকে ভুলে যেও না। বলেন বলেন বলেন, এজন্য আমাকে কি? আচ্ছা, এটা আর কি বাংলা কইতো? এই মুহূর্তে আপনি আপনার নাকের ডগাও দেখছেন না। আচ্ছা, এটা কত দূর? এটা দিয়ে আসমান দেখা যায়, এটা দেখা যায় না। সুবহানাল্লাহ বলবেন। রব বুঝিয়ে দিয়েছেন এটা তোর শক্তি নাই, এটা আমার সাধ্যে। হ্যাঁ, এটা দিয়ে কি দেখা যায়? আবার এটা দিয়ে কি দেখা যায় না? আপনার ঘাটটা আপনি জীবনে কবে দেখছেন? হ্যাঁ, বিষয়টা কি? রব বলেন না 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 না, তোর চোখ দেখার জন্য দিয়েছি, তবে তোর ইচ্ছে মতো হবে না, এটা আমার ইচ্ছে মতো। সুবহানাল্লাহ। শুধু তুমি কি কি দেখবা, এখানে আমি তোমাকে এখতিয়ার দিয়ে দিয়েছি। তুমি কি কি দেখবা, মোর আর মধ্যে এখতিয়ার আছে, রুইয়তের মধ্যে এখতিয়ার নাই, দেখার মধ্যে এখতিয়ার নাই, এটা আমার দেয়া। কি কি দেখবা এর মধ্যে তোমাকে এখতিয়ার দিয়েছি। সুবহানাল্লাহ। কি বুঝছেন বলেন তো? মাফউলের মধ্যে এখতিয়ার আছে, ফেলের মধ্যে এখতিয়ার নাই। আমার চোখে দেখবে, কানে শুনবে, ইচ্ছা করলে চোখে শুনবে, কানে দেখবে, এটা হবে না। আমার মধ্যেই তো আমার কোনো এখতিয়ার নাই। আমি বুড়ো হওয়ার মধ্যে আমার কোনো এখতিয়ার নাই, আমার দাড়ি সাদা হওয়ার মধ্যে আমার কোনো এখতিয়ার নাই, আমার ডায়াবেটিস হওয়ার মধ্যে আমার কোনো এখতিয়ার নাই। বলে না, আমার দাঁত নেওয়ার মধ্যে আমার কোনো এখতিয়ার নাই। হ্যাঁ, আমার জওয়ানি যে ধীরে ধীরে জবাব দিচ্ছে, আমার কোনো এখতিয়ার নাই। রব যেন বলেন তোর মধ্যে তো তোর এখতিয়ার নাই। কি বলে বলেন? তোর মধ্যে তো তোর কি নাই। এজন্য এখতিয়ার শুধু কার? আল্লাহর। এজন্য তুমি যদি তোমার এখতিয়ারকে আমার এখতিয়ারের অনুকূলে বানাতে পারো, আমি যা চাই এটাই যদি তুমি চাও, তোমার চাওয়া আর আমার চাওয়া যদি এক হয়ে যায়, তোমার চাওয়া আর আমার চাওয়া যদি এক হয়ে যায়, কথা দিলাম জান্নাতে তোমার সব চাওয়া পুরা করে দিব। কি বলছি বলেন তো? প্রত্যেকে শুনান না, কি বলছি শুনান। আল্লাহর চাওয়া আর আমার চাওয়া, বলো, যদি দুনিয়াতে এক করে দিতে পারি, তাহলে জান্নাতে আমার সব চাওয়া পুরা করে দিবেন। আর যদি আল্লাহর চাওয়া আর আমার চাওয়া এক না হয়, আল্লাহর চাওয়া আর আমার চাওয়া যদি এক না হয়, আমি যদি আমার চাওয়া মতো চলি, আল্লাহর চাওয়া মতো না চলি, তাহলে কথা দিলাম জানোয়ার, কথা দিলাম কবরে তোর চাহিদা পুরা হবে না, হাসরে তোর চাহিদা পুরা হবে না, মিজানে তোর চাহিদা পুরা হবে না, জাহান্নামে তোর কোনো চাহিদা পুরা হবে না। কারণ তুই তো দুনিয়াতে তোর চাওয়া সব পুরা করেছিস, দুনিয়াতে তুই তোর সব চাওয়া পুরা করেছিস, যে আমার চাওয়া পুরা করিস নাই। দুনিয়াতে তুই তোর চাওয়া পুরা করেছিস, তোর চাওয়া ছিল ঘুম, আমার চাওয়া ছিল ফজর। সুবহানাল্লাহ বলেন। এবার একটু বুঝছে, তোমার চাওয়া ছিল ঘুম, আমার চাওয়া ছিল ফজর। আমি দেখবো এবার ঘুমিয়েছিস না ফজর পড়েছিস। সুবহানাল্লাহ। কি হ্যাঁ, আল্লাহর চাওয়া কি? এবার জোহরে তোর চাওয়া হলো গোসল, তোর চাওয়া হলো খাওয়া, তোর চাওয়া হলো আরাম করা, আমার চাওয়া হলো নামাজ। আমার চাওয়া জোহরের নামাজ, আমার চাওয়া আসর, আমার চাওয়া মাগরিব, আমার চাওয়া আয়েশা, আমার চাওয়া তোর কাছে 5টা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। আমার চাওয়া তোর কাছে কয়টা? 5টা। আমার চাওয়া তোর কাছে প্রথম হলো তোর কলিজা রাখবি আমাকে, এখানে আর কাউকে রাখতে পারবি না, এটার নাম হলো ঈমান। আমার চাওয়া তোর কাছে হলো কালিমায়ে শাহাদাত, আমার চাওয়া তোর কাছে কালিমায়ে শাহাদাত। বলেন, আমার চাওয়া তোর কাছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর শেষে যে কালিমায়ে শাহাদাত পড়বে, আল্লাহর নবী বলেন যাও কথা দিলাম ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খুলে দেওয়া হবে। আমরা আগে তর্জমা করতাম এক জান্নাতের 8 দুয়ার খুলবে, এখন আমি তর্জমা পাল্টাইয়া দিছি
আর জান্নাতের সব দুয়ার বলেন আবওয়াবুল জান্নাতিস সামানিয়াতে, 8টা জান্নাতের সব দুয়ার বলেন 8 জান্নাতের সব দুয়ার। এবার বলুন তো দেখি, যেই বাক্যটা বললে 8 জান্নাতের সব দুয়ার খুলে দেওয়া হয়, যেই বাক্যটা বললে 8 জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হবে, বলুন তো এই বাক্যটা দামি না 8 জান্নাত দামি? বাক্যটা 8টা জান্নাতের থেকে দামি। সুবহানাল্লাহ বলেন না? যেই বাক্যটা এত দামি, এই বাক্যটার প্রতিদিন কতবার পড়া উচিত? এজন্য আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, একবার বললে যদি 10 টাকা দিত, তাহলে ফাংশাবাসী রাজবাড়িবাসী একবার বললে 10 টাকা দিলে কয়বার পড়তেন? কুষ্টিয়াবাসী একবার বললে 10 টাকা দিলে কয়বার পড়তেন? হ্যাঁ, এখন একবার বললে কয় টাকা? 10 দুনিয়া। আবার বলেন, একবার বললে 10 দুনিয়া। বললো তো আমার বিশ্বাস হয় না। আপনি বিশ্বাস না হলে মরে যান, আমার কি করার আছে? আমি বলছি তো বলছি, আপনি বিশ্বাস না হলে মরে যান। বুঝেন নাই কথা? আপনি বিশ্বাস না হলে মরে যান। হ্যাঁ, কি হয়? আচ্ছা, মরে যদি দেখেন এই কথা সত্য হয় দেখবেন মিথ্যা, না দেখবেন সত্য, দুটো একটা। 3 নম্বর কোনো সাইড নেই, বলেন? আচ্ছা, যদি দেখেন যে মিথ্যা, আমার কথা মিথ্যা, তাহলে আমার অসুবিধা কি, আপনার অসুবিধা কি? আর যদি দেখেন যে সত্য, তাহলে এবার তাদের সুবিধা কি, আমাদের অসুবিধা কি? বুঝেন নাই কিছুই? ভাইয়া বলেন তো, অপশন কয়টা? কি কি? সত্য বা মিথ্যা বলেন? যদি মিথ্যা হয় আমাদের অসুবিধা কি, আর সত্য হলে তাদের সুবিধা কি? ওয়ালাউ ফারজান, মাইনা নিলাম মিথ্যা, মাইনা নিলাম ইমানের আমলের পুরস্কার নাই, মাইনা নিলাম ওয়ালাউ ফারজান, অসুবিধাটা কি? আমরাও বললেন, আমিও বললাম, যাই দেখলাম সব মাটি, আমার অসুবিধা কি, আমাদের অসুবিধা কি? আমিও বেঁচে গেলাম, আমরাও বেঁচে গেলাম, অসুবিধাটা কোন জায়গায়? কিন্তু যদি যায় দেখে যে একবার কালিমাওয়ালা জান্নাতি আর বেঈমান জাহান্নামী, আচ্ছা তখন বেঈমান কি করবে? হ্যাঁ, যদি না হয় অসুবিধাটা কি আমরা বুঝান, অসুবিধা কি? আর যদি সত্য হয় তাহলে তাদের সুবিধা কি? হ্যাঁ, আফসোস কত দূর আফসোস করবে? শুধু বুঝে এই শব্দ, শুধু আফসোস না। হ্যাঁ, জওয়ানদা বলেন তো, সত্য না মিথ্যা বলেন? ইমান ইসলাম সত্য না মিথ্যা? আসমান সত্য না মিথ্যা? জমিন সত্য না মিথ্যা? আমনে সত্য না মিথ্যা? আমরা আব্বা সত্য না মিথ্যা? আমরা আব্বা যদি সত্য হইতে পারে, আমার আল্লাহ সত্য। আর ন আমনে কন না, আমার আব্বা নাই, আমরা এটা কইয়া দেন না, অসুবিধা কি? আমরা আব্বা জানর আব্বা, এটা কিন্তু আপনার মা ছাড়া পৃথিবীর কেউ জানে না। এক মা, এক মহিলা, তিনি জীবনে 1000বার মিথ্যে বলেছেন, জীবনে তিনি সব কথা সত্য বলেছেন, এরকম দলিল আমার কাছে নাই। আমি কি বলতে পারবো আল্লাহর কসম আমার মা জীবনে মিথ্যা বলে নাই? আপনি পারবেন? পারবেন? কেমনে পারবেন? কেউ কি বলতে পারবে যে আল্লাহর কসম আমার মা জীবনে মিথ্যা বলে নাই? একজনে কন কন। তাহলে আমারও ভাত খাওয়ানো লাগে তো মিথ্যা কথা কইছে, খাও খাও বিড়াল আসবে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, আমার মা মহিষী ঠিক আছে, অনেক দামি ঠিক আছে, লেকিন জীবনে কখনো মিথ্যা বলেননি এমনটি বলা যাবে না, গ্যারান্টি নাই। আমার আব্বা জীবনে কখনো মিথ্যে বলেননি এমনটি বলা যাবে না।
লেকিন আমার রাসূল জীবনে কখনো মিথ্যে বলেননি, রব কসম খেয়ে বলেছেন। কে কসম খেয়ে বলেছেন? কি বলেছেন কসম খেয়ে? আমার রাসূল জীবনে মিথ্যা, তাহলে আমার রাসূল মিথ্যা বলছে? আমরা আব্বা মিথ্যা, আমরা আব্বা ইনি বলছে কে? মা, মা তোমার আব্বু ইনি, আব্বু আব্বু মোবাইলে বলা দিছে আব্বু আব্বু। কি আম্মু বলছে? হ্যাঁ আব্বু কে? আম্মু বলছে। তা আম্মু বললে যদি ইনি আব্বু হয়, তো রাসূল বললে ইনি আল্লাহ হবেন না কেন? কি তাও কি একজনে বলেছে না সোয়া লাখ? সুবহানাল্লাহ বলেন। আপনি এরপরেও বলবেন আমার বিশ্বাস হয় না। আপনি বিশ্বাস জানেন, আপনি মরে দেন। আপনি বিশ্বাস জানলে আপনি কি ওখানে গিয়ে দেখে আসেন, যদি সত্য হয় তো আবার ফিরে আসেন। এই অপশন তো নাই, এই সিস্টেম তো নাই। বিজ্ঞান তো এখনো এই সিস্টেম বাইর করতে পারে নাই। ওকে আমাদের আগে পারবে তো? কেমন হ্যাঁ মরে গেছে তারা আবার উঠে নিয়ে আসতে পারবে তো? কি বলেন? মাতে না। তাহলে আমার জীবনে করণীয় কি? বিশ্বাস করা না না করা? হ্যাঁ? এবার বিশ্বাস করে ঘুম যাওয়া। বিয়ে করলে বাচ্চা হবে বিশ্বাস করছে, বাচ্চা বিয়ে করে নাই বিশ্বাস করছে, খুব বিশ্বাস, 100% বিশ্বাস। বিয়ে করলে বাচ্চা হয়, আমি 100%। বিয়ে করলে বাচ্চা হয়, বিয়ে করলে বাচ্চা হয় 100%। আমি বিশ্বাস করি। উনি বিয়ে করে নাই, উনি আব্বা হবে কবে? আল্লাহ সত্য, নামাজ পড়লে রিজিক বাড়ে। আল্লাহ সত্য, নামাজ পড়লে রিজিক বাড়ে। উনি পড়ে নাই, ওনার রিজিক বাড়বে কবে? কি বলছি বলেন? আরে এখানে কি আমি ওয়াজ করতে আসছি? আমি তো আপনাদের সাথে মুজাকারা করতে আসছি। কি হয়? তাহলে আল্লাহ সত্য না মিথ্যা? হ্যাঁ, তাহলে আল্লাহর প্রতিটা বাণী এবার দেখেন, এই দেয়ালের পেছনে, যেমন ইনি কুষ্টিয়া থেকে আসছে, ভাইয়া এই দেয়ালের পেছনে কিছু আছে, আপনার কি মনে হয় কিছু আছে? বলেন না কিছু আছে, কন না। হ্যাঁ আপনি দেখছেন নেই তো? না দেখে যে কোয়ালের কিছু আছে দেখছেন? এটা বোঝা যায় দেয়ালের পিছনে কিছু একটা আছে, হয় খালি জায়গা আছে, নয় গাছ আছে, ন খেত আছে, ন পেঁয়াজ আছে, ন পাট আছে, কিছু একটা আছে। এবার আমাদের জিজ্ঞেস করেন, হুজুর কবরের পরে কিছু আসেনি? জোরে কর না। আপনি এই দেয়ালের পরে ওই পারে কিছু আছে, এটা এই মানুষগুলো কইছে আর আপনি বিশ্বাস হয়ে গেছে। এই দেয়ালের পরে কিন্তু পাট খেত আছে, এটা বলছে আর বিশ্বাস হয়ে গেছে। তো মৌতের পরে কিন্তু কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসরাত আছে, সোয়া লাখ নবী বলছে, তো আপনার বিশ্বাস হয় না? খা তো বলবেন হ্যাঁ হুজুর বিশ্বাস হয়। তো বিশ্বাস হলে নামাজ পড়েন না? খা হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে একটা প্লেট আছে, মসনবী, হ্যাঁ কি নাম, রুমি রাহমাল্লাহ মসনবীর মধ্যে লিখছে। এখানে একটা প্লেট আছে, ওই প্লেটের মধ্যে একটা মুরগি ভাজা আছে। একজন অভিজ্ঞ ডাক্তার দেখে বলেন, উফ এটা দেশি মুরগি ভাজা, এটার মধ্যে কিন্তু রক্ত আছে, এটার মধ্যে কিন্তু এটা খেলে কিন্তু রক্ত হবে, এটা খেলে কিন্তু চোখের জ্যোতি বাড়বে, আমার গবেষণা আছে, এটা খেলে কিন্তু কানের শ্রবণ শক্তি তীব্র হবে, এটা খেলে কিন্তু হাত যে নড়বড় করে এটা শক্তি পাবে, এটা খেলে কিন্তু হাত স্ট্রং হবে, এটা খেলে কিন্তু দাঁতের মাড়ির ব্যথা চলে যাবে। আচ্ছা খেলে তো না প্লেটে রেখে দিলে? আছে তো সব এটার মধ্যে। খেলে না রেখে দিলে? রেখে দিলে কি হবে এটা? হ্যাঁ, তা আমাদের ইসলাম মানলে হবে না বিশ্বাস করলে হবে শুধু? এখন আমাদের ইসলাম পৌঁছে গেছে কেন? ওই মুরগির মতো আমাদের ইসলাম পৌঁছে গেছে। আমাদের ইসলাম এখন কি হয়ে গেছে বলেন? ওই মুরগি না খেলে কি হয়? রক্ত হয়। মুরগি না খেলে রক্ত হয়, মুরগি না খেলে চর্বি হয়, মুরগি না খেলে কি কি হয় বলেন? ইসলাম খেলে তো না না খেলে? এখন আমাদের ইসলামের কি অবস্থা? হ্যাঁ, না খেলে এত পচলো কেন? তাহলে ইসলাম কি মুরগির মতো বিশ্বাস করা না বিশ্বাসের সাথে সাথে মানা? বিশ্বাসের সাথে সাথে কি করা বলেন? আল্লাহ তৌফিক দান করে। আগোছালো কথা হয়ে গেছে না? হ্যাঁ, কি ওয়াজ করলেন, এটা টান মারলেন না, টুন মারলেন না, ব্যাঁ করলেন না, বউ করলেন না, ওয়াজ ব্যাঁ
কম না হাসানা মিস আপনার জোয়ানরা বলেন তো ওয়াজ এভাবে করেনি কি কিলে এরকম করেন এই জন্য আমার জীবনে 4টা জিনিস লাগবে 4টা জিনিস গাড়ি যেমন 4 চাকা ছাড়া বাড়ি যায় না আমার জীবনে 4টা লাগবে ইলম লাগবে ঈমান লাগবে আমল লাগবে তাকওয়া লাগবে ইলম ঈমান আমল তাকওয়া ইলম ঈমান আমল তাকওয়া আবার বলেন 1 নম্বরে ইলম লাগবে 1 নম্বরে জানতে হবে 2 নম্বরে বিশ্বাস করতে হবে 3 নম্বরে করণীয়গুলো করতে হবে 4 নম্বরে বর্জনীয়গুলো ছেড়ে দিতে হবে আল্লাহ কটা লাগবে কি কি ইলম লাগবে কি লাগবে 2 নম্বরে ঈমান 3 নম্বরে আমল 4 নম্বরে কি তাকওয়া ইলম ঈমান আমল তাকওয়া এটা হলো গাড়ির 4 চাকা এটা হলো ইসলামের 4 চাকা এই চাকা ছাড়া ইসলামের গাড়ি বাড়ি যাবে না কটা লাগবে কি কি সবাই বলেন তো বলেন ইলম হলে পরে ঈমান হয় এই 2টা হলে পরে আমল হয় এই 3টা হলে পরে তাকওয়া হয় একটার সাথে নিবিড়ভাবে জড়িত হ্যাঁ আচ্ছা আগুন হলে পরে ধোঁয়া হয় বলেন আগুন আর ধোঁয়া হলে পরে ডিম ভাজা হয় এবার ডিম ভাজা হইলে পরে জামাই খুশি হয় হ্যাঁ এখন আগুনও নাই ডিমও নেই জামাই খুশি করার লেগে রেডি কবে জামাই খুশি হবে হ্যাঁ আগুনও লাগবে চুলাও লাগবে মুরগিও লাগবে এবার জামাই খুশি হবে কি এখন জামাই মুরগি জবাই করলেন না জামাই খুশি হইতো বুঝেন না কথা হ্যাঁ ইলিশ ভাজলেন না জামাই খুশি হইতো হ্যাঁ এখন কিছু করলেন না এই 4টার কিছু করলেন না ইলম নাই ঈমান নাই আমল নাই তাকওয়া নাই আল্লাহ খুশি হয়ে যেত হ্যাঁ আচ্ছা ব্যয়ের লেখা কিছু করলেন না ব্যয় খুশি হয়ে যেত আচ্ছা ব্যয় আছে আর সুটকি দিয়ে ভাত দিছেন ব্যয় খুশি হ্যাঁ হ্যাঁ খুশি হচ্ছে ব্যয়ের সুটকি দিয়ে ভাত দিছেন ব্যয় খুশি হচ্ছে এখন আল্লাহরে দিছেন নামাজ দিছেন আল্লাহরে এভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন নামে আল্লাহ খুশি হয়েছে এই নওজওয়ানরা সব দূরে বয়ে গেছে হ্যাঁ কেরাত সত্য না হলে আচ্ছা আল্লাহ কবে খুশি হবে আচ্ছা এক বল পাটের শাক ভাজা দিলেন বেআইন রে নতুন বেআইন আছে ছেলের শ্বশুর মেয়ে শ্বশুর আছে নতুন ব্যয় আর বেআইন আপনি এক বল পাটের শাক ভাজা দিলেন আর এক বল ভাত দিলেন অবস্থা কি 3 কিলো ভাত দিলেন আর 6 কিলো পাটের শাক দিলেন পাটের শাক আপনাদের এলাকায় কি বলে আমাদের দেশে বলে নাচ্চার শাক পাট শাক আচ্ছা পাট শাক দিলেন এটা অনেক মজা তো পাট শাক তো 3 কিলো এক বল পাট শাক দিলেন আর এক বল ভাত দিলেন ব্যয় অনেক খুশি পুত্রে কি কইব তোর হরি ব্যাদ দফ তোর শাশুড়ি ব্যাদ দফ তুইও আর এবার যাচ্ছি আমিও যেতাম না আপনারা দিলেন এক বল আচ্ছা এবার ছোট্ট একটা বলের মধ্যে মাটির মধ্যে একটা মুরগির দেশি মুরগি দিলেন আর ছোট্ট একটা মধ্যে একটু একটা কবুতর দিলেন ছোট্ট একটা বাটির মধ্যে 2 টুকরো ইলিশ মাছ দিলেন এবার খুশি না বেজার পরিমাণে এখন বেশি না কম আর আগের বার পরিমাণে বেশি না কম পরিমাণ দিয়ে কি করতো ব্যয় পরিমাণ দিয়ে কি করতো পরিমাণের কাম নাই বলতেছে পরিমাণের কাম নাই আচ্ছা বিয়ে বাড়িতে আপনার শালির বিয়ে আপনি শালির বিয়েতে উপঢৌকন দিয়েছেন একটা RFL এর বদনা কিনছেন কিন্তু এত বড় সুন্দর করে একটা বক্স বানাইছেন তো বক্সটা সুন্দর করে তুলে দিলেন বক্সটা কত বড় আর আপনার আরেক ভাইরা ছোট্ট একটা হীরার আংটি নিয়ে আসছে বক্সটা কত দূর আর একজনের গিফট কত দূর আরেকজনের গিফট কত দূর এবার কোনটার দাম কত হ্যাঁ এবার আল্লাহ কি চায় আমার কাছে বেশি চায় না ভালো চায় আল্লাহ আমার কাছে কি চায় বলেন বেশি না ভালো আল্লাহ আমার কাছে ভালো চায়
ভালো চায়, ভালোটা চায়, ভালোটা চায়। বলেন কি চায়? বলেন কি চায়? বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমার মউত আর হায়াত কেন বানিয়েছি জানো? শুধুই তোমাকে পরীক্ষা করার জন্য। তোমারটা কত সুন্দর, কারটা কত সুন্দর। সুবহানাল্লাহ। কি চায়? বলেন কি চায়? বলেন কারটা কত, কারটা কত সুন্দর। তাহলে আল্লাহ আমার কাছে কি চায়? তো সুন্দর আপনি করবেন কিভাবে না জানলে? কি আপনি না জানলে সুন্দরটা করবেন কিভাবে? তাইলে বোঝা গেছে ইলম লাগবে। কি লাগবে বলেন? এবার বলেন মাদ্রাসা ছাড়া ইলম হবে না। বলেন তাহলে মাদ্রাসা ছাড়া ঈমান হবে না, মাদ্রাসা ছাড়া আমল হবে না, মাদ্রাসা ছাড়া তাকওয়া হবে না। কারণ একটা না হলে একটা হয় না, একটা না হলে একটা কি? তো গ্যাস নাই, দারুয়া নাই, আপনি জামাইরে খুশি করবেন কবে? মুরগি কিন্তু আছে, তাহলে গ্যাস নাই, তো জামাইরে খুশি করবেন কবে আপনি? আল্লাহ। তাহলে আমাদের কি কি লাগবে? কয়টা? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। কি কি লাগবে? তে মাদ্রাসা ছাড়া এই চারটা কেমনে আসবে? আপনার ছেলে মেয়েকে যদি মাদ্রাসা না পড়েন এই চারটা কবে আসবে? 4 চাকা ছাড়া গাড়ি যবে বাড়ি যাবে আপনার ছেলে এই চারটা ছাড়া জান্নাতে তবে যাবে। কবে যাবে? বুঝেন নাই কথা? কবে 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 দৌড় দিবে জান্নাতে? চাকা ছাড়া গাড়ি বাড়ি যাবে কবে? চাকা ছাড়া গাড়ি বাড়ি যাবে কবে? যাবে কিয়ামত পর্যন্ত যাবে। শুধু চাকা না আরো কিছু লাগে? এই যে নজল, নজল আছে না, নজল যেটার মধ্যে দিয়া গ্যাস ঢুকে, যেটার মধ্যে দিয়া তেল ঢুকে, এই নজলের মধ্যে একটা সিল আছে, প্লাস্টিকের সিল আছে, প্লাস্টিকের গোল একটা সিল আছে। এই গোল সিলটা একটা 10 টাকা, ফ্রাডোর ছিল 10 টাকা, ল্যান্ড ক্রুজারের ছিল 10 টাকা। এটা যদি কেটে যায় এই গাড়ি আর স্টার্ট হবে না। তাহলে কত টাকা ছাড়া গাড়িটা অচল? তো 10 টাকা ছাড়া যদি আপনার 1 কোটি টাকার গাড়ি অচল হয়, এবার বলেন আপনার ইসলামের কত অংশ না থাকলেও আপনার ইসলাম সচল? হ্যাঁ কি ভাই? আচ্ছা একটা বেলুনের গোটা এত বড় বেলুনের ছিদ্র, বাতাস সব বেরোতে কয়টা ছিদ্র হলে সারে? হ্যাঁ এখন আমাদের ঈমান আর ইসলামের কি হাল? কয়টা ছিদ্র আছে মোট? কি হয়? কারণ এগুলো কি নবায়ন করা উচিত কিনা বলেন? মাঝে মাঝে শুদ্ধ করা দরকার কিনা? মাঝে মাঝে সুন্দর করা দরকার কিনা? এই জন্য বলেন, নিয়ত করেন আজ থেকে প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবা পড়বই পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। এবার কেমনে পড়বেন? কেমনে পড়বেন? 3 অঙ্গ ব্যবহার হবে, দিল, জবান, কান। বলেন এবার জবানের কাজ কি? শুদ্ধ করে উচ্চারণ করা। এবার কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। এবার দিলের কাজ কি? দিলের কাজ হলো 3টা। 1 নম্বরে আমি কি বলেছি এটা বোঝা, 2 নম্বরে কার জন্য বলেছি এটা বোঝা, 3 নম্বরে কেন বলেছি এটা ভাবা। সুবহানাল্লাহ। কি, কেন, কার জন্য? বলেন কি কি? বলেন কি? হ্যাঁ কি, কেন, কার জন্য? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ মওতের আগে, আজ থেকে মওত পর্যন্ত প্রতিদিন 100 বার পড়ব ইনশাআল্লাহ। ওযুও লাগবে না, গোসলও লাগবে না, বসতেও হবে না, দাঁড়াইতেও হবে না, হার হালতে পড়তে পারবেন। সুবহানাল্লাহ। আমি বলি জিকির করব এখানে, আপনি জিকির করবেন আপনার ঘরে, আর আপনার জিকির রব করবে আরশ আজিমে। আপনি জিকির করবেন আপনার দোকানে, আপনার জিকির করবে আরশ আজিমে। আপনি জিকির করবেন রিকশায়, আপনার জিকির করবে আরশ আজিমে। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত।
আর কি বলতো সদস্য আর কি বলতো কি মানে আর কোন কথা দিয়ে আমাদেরকে জিকিরের ফজিলত বুঝাইতো? তুমি 3.5 হাতের বডি, তুমি এই 3.5 হাতের একটা মানুষ, ফুদিলে উড়ে যাবা, মশার কাছে তুমি দুর্বল। খুলিকাল ইনসানু দাইফা, আমি তোমাকে এতটা দুর্বল করে বানিয়েছি, মশার কাছে তুমি অসহায়। কি বাস্তব না বাস্তব? পিপিলিকার কাছে তুমি কি পরিমাণ অসহায়? হ্যাঁ, মশার কাছে তুমি কি পরিমাণ অসহায়? তুমি এত দুর্বল, তুমি এত দুর্বল, তুমি এত দুর্বল। একটা জোঁকের কাছে তুমি কত অসহায়, বল্লার কাছে তুমি কত, বলতার কাছে তুমি কত অসহায়। অসহায় না সহায়? তুমি কি পরিমাণ অসহায়। গরু যদি 1 মাস যদি গরু শুধু বৃষ্টিতে ভিজে, গরুর কিন্তু সর্দি আসে না। তুমি 10 মিনিট ভিজতে দেরি, সর্দি আসতে দেরি হয় না। তুমি কি পরিমাণ অসহায় বলেন না, বাস্তব না বাস্তব? আচ্ছা মুরগির বাচ্চা মুরগির দুধ খায়? হ্যাঁ, মুরগির বাচ্চা দুধ খায়। আচ্ছা, মুরগির বাচ্চা ঠোঁটে মুরগির মা ঢুকায় দেয়? মুরগির ঠোঁটে মুরগির মা খাবার ঢুকায় দেয়? আচ্ছা, এবার বলেন কবুতর বাচ্চার মুখে মা কি করে? খাবার দেয়। আর বিড়ালের বাচ্চা দুধ খায়? বলেন, বিড়ালের বাচ্চা কি খায় বলেন? কিছু প্রাণী আছে দুধ খায়, কিছু প্রাণী আছে দুধ খায় না, মা মুখে ঢুকায় দেয়। মুরগির বাচ্চাটারে কে দেয় দুধ? মুরগির বাচ্চা দুধ খায়, মা মুখে ঢুকায় দেয়। বিষয়টা কি? বিষয়টা কি? কারণ কবুতরের বাচ্চা কয়টা? 2টা। ঘুঘুর বাচ্চা কয়টা? 2টা। ময়ূরের বাচ্চা কয়টা? 2টা। মুরগির বাচ্চা কয়টা? 20টা। সুবহানাল্লাহ বলেন। মুরগির বাচ্চারা যদি মুখে ঢুকায় দিতে হইতো তো মুরগিটার অবস্থা কি হইতো? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, হাঁসের বাচ্চা পালে কে? হাঁসের মা না আমনের বিবি? মুরগি পালে না, তাহলে আমনের বউ পালে। হাঁসের বাচ্চা বলে আমার মা, আমনের মা। মনে বুঝেন না কথা? হাঁসের বাচ্চা কে পালে? আমার মা ভোর রাতে উঠে দেখতাম হাঁসের বাচ্চাটা খাওয়া। মা আমার ওয়াশ করছে কয়বার জীবনে? কোন রকমে যদি মার একদিন বমি সাফ করে তো 1 মাস লাগায় কয় মা বমি করছিল, আমি পরিষ্কার করছি। মা বমি করছে, আমি পরিষ্কার করছি। আর তোমার বমি মা কয়বার পরিষ্কার করছে? বুকে যে বমি করে দিছি, বমি যে এভাবে দুধ খাওয়ায় বুকে নিছে, তো এই বুকের মধ্যে বমি করে দিছি। করছি না? করছি না? কোনোদিন মা কইছে সি বলছে? কোনোদিন? কে করে? করনেওয়ালা জাত কে বলে? সে রবকে ভুলে গেছে। শুধু ভুলি নাই, ভুল না ভি ভুল গয়া, ভুলে যাওয়াও ভুলে গিয়েছি। শুধু ভুলে যাই নাই, যদি কেউ মনে করাইতে আসে তাকেও ভিন্ন কিছু মনে হয়। বাস্তব না অবাস্তব বলেন? শুধু ভুলছি না, ভুলে যাওয়াও ভুলে গেছি। মোবাইল রেখে আসছেন ঘরে, এখানে এসে মনে হয়েছে ওরে মোবাইল রেখে আসছে, এক দৌড়ে ছুটে গেছেন, মোবাইল নিয়ে আসছেন। কখন নিতে পারবেন মোবাইল? মনে হলে। বলেন কখন নিতে পারবেন? যদি ভুলে গেছেন যে এটাও যদি ভুলে যান, আর সুযোগ আছে। এবার ঢাকা চলে গেছেন, আর সুযোগ আছে। এবার এয়ারপোর্টে চলে গেছেন, আর সুযোগ আছে। এবার বিমানে উঠে গেছেন, আর সুযোগ আছে। এবার বিদেশে চলে গেছেন, আর সুযোগ আছে। ভুলে যাওয়াও ভুলে গেলে আর সুযোগ থাকে না। এবার বলেন আমরা কি করছি বলেন? ভুলে যাওয়াও ভুলে গেছি। বাস্তব না বাস্তব? আমরা যে ভুলছি, এই ভুলাও ভুলছি। এই ভুলাটা যেন আমাদের মাঝে, এই বিস্তৃত হওয়াটা এটা যেন চলে যায়, এই জন্য মাঝে মাঝে আমাদেরকে ইসলামী মজলিসের নামে মনে করিয়ে দেওয়া। এই জন্য এই মজলিস শুধু মজলিস না, এটা মনে করিয়ে দেওয়ার মজলিস। সুবহানাল্লাহ বলেন। কাকে মনে করিয়ে দেওয়া? আল্লাহকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। তুমি আমাকে ভুলে যেও না। এ বুকে রাখো আমাকে, এ মুখে রাখো আমাকে, এ চোখে রাখো আমাকে, এ ললাটে রাখো আমাকে, এ বুকে রাখো আমাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তুমি আমার কাছে ছিলে,
আবার ফিরে আসবে আমার কাছে। মধ্যবর্তী সময়ে কয়দিনের জন্য দিয়ে দিয়েছি অন্যদের কাছে, অন্যকে পেয়ে আমাকে ভুলে যেও না। অন্যকে পেয়ে কি আমাকে ভুলে যেও না। হ্যাঁ, যে বন্ধু বান্ধব বেষ্টিত হয়ে এখন তুমি আছো, এদেরকে পেয়ে তুমি আমাকে ভুলে গেছো, অথচ এরা তোমার আগেও তোমার সাথে ছিল না, সামনেও তোমার সাথে থাকবে না। কি থাকবে? তোমার সাথে থাকবে কে? শুধু আমি, শুধু আমি তোমার সাথে থাকবেও শুধু আমি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুম্মা ইলাইনা তুরজাউন ওয়া ইলাল্লাহি মারজিউকুম জামিআ। আমার কাছেই তোমরা ফিরবা, আমার কাছেই ফিরে আসবা। যদি একটা কাগজে লিখে দিতে পারো আমি তার কাছে আর যাব না, তাহলে তুমি নিচে লিখতে পারবা তোমার আর ঈমান আমল লাগবে না। যদি কাগজে লিখে যায় আমি আর যাব না, বলেন হ্যাঁ? আচ্ছা, মায়ের পেটে বাচ্চা যদি বলে আমি বের হব না, জোরে বলেন, হ্যাঁ? বাইর হওয়া লাগবে না? লাগবে না। যদি আমার ইচ্ছায় বাইর না হয়, কাইটা বাইর করবে। যদি বাচ্চাকে কাটতে হয় বাচ্চা কাটা বাইর করবে। বাস্তব না বাস্তব বলেন? প্রয়োজনে বাচ্চা কাটা বাইর করে কিনা বল করে না? প্রয়োজনে বাচ্চা কাটা বের করে, প্রয়োজনে বাচ্চাকে মাইরা বের করে। কি বাচ্চাকে কি করবে? বাচ্চাকে মাইরা বের করবে, মাইরা, লেকিন বের করতে হবে। তাহলে মায়ের পেট যেমন থাকার জায়গা না, দুনিয়ার পেট তেমন থাকার জায়গা না। মায়ের পেট থেকে যেমন তোমাকে ইচ্ছাকৃত অনিচ্ছা বের হইতেই হয়, দুনিয়ার পেট থেকে ইচ্ছা আর অনিচ্ছা বের হওয়াই লাগবে। হওয়া যেহেতু লাগবেই, তাহলে ঈমান আমল ঠিক করাই লাগবে। হওয়া যেহেতু লাগবে, তাহলে ঈমান আমল কি? ঈমান আমল ঠিক করবেন ওখানে গিয়া। তাহলে 1 নম্বরে ঈমান, এবার 2 নম্বরে নামাজ। 2 নম্বরে কি? আবার বলেন নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নামাজ যার যত সুন্দর, দুনিয়া তার তত সুন্দর, কবর তার তত সুন্দর, হাসর তার তত সুন্দর, জান্নাত তার তত সুন্দর। তুমি বলবো আমার বিশ্বাস হয় না, তাহলে তুমি মইরা দেখো। আর যদি বলো হুজুর বিশ্বাস হয়ে গেছে, তাহলে পয়রা দেখো। কি বিশ্বাস হয়েছে তো সবার? এখন কি পড়বেন না পড়বেন না বলেন? হ্যাঁ, আচ্ছা বিশ্বাস হয় পড়বেন না, আপনার এই বিশ্বাসে কি কি লাভ হবে? কি ভাই, মুরগি থেকে ডিম হয়, আপনার বিশ্বাস হয়েছে তো? আপনি মুরগি পাইলেন না, তো আপনি ডিম কবে পাবেন? কি ক্ষেত থেকে পেঁয়াজ হয়, বিশ্বাস হয়েছে তো? আপনি পেঁয়াজ লাগালেন না, তো আপনার পেঁয়াজ কবে হবে? এবার নামাজে শান্তি, বলেন নামাজে শান্তি, বিশ্বাস হয়েছে তো? আপনি বললেন না, তো কবে হবে? হ্যাঁ, এই জন্য কলেজে হাত দিয়ে নিয়ত করেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। অক্সিজেন ছাড়া প্রাণী আবার বাঁচে কেমনে, পানি ছাড়া মাছ আবার বাঁচে কেমনে, নামাজ ছাড়া মুসলমান আবার বাঁচে কেমনে? বুঝতে পারছি? বলেন জিকির ছাড়া মুসলমান আবার বাঁচে কেমনে? এবার পুরুষ নামাজ পড়বে জামাতের সাথে, এবার মেয়েরা নামাজ পড়বে ঘরে। পুরুষ নামাজ পড়বে জামাতের সাথে, মেয়েরা নামাজ পড়বে ঘরে। পুরুষ নামাজ পড়বে জামাতের সাথে, মেয়েরা নামাজ পড়বে ঘরে। বলেন পুরুষ নামাজ পড়বে কোথায়? মেয়েরা নামাজ পড়বে কোথায়? মেয়েরা নামাজ পড়বে ঘরে আউয়াল ওয়াক্তে, মেয়েরা নামাজ পড়বে আউয়াল ওয়াক্তে, পুরুষ নামাজ পড়বে ঘরে। পুরুষ নামাজ পড়বে বাড়িতে গিয়া। পুরুষ নামাজ পড়বে কোথায়? জামাতে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূলের জামানায় চিহ্নিত মুনাফিক ছাড়া আমি কাউকে জামাত ছাড়তে কখনো দেখি নাই। বলেন চিহ্নিত মুনাফিক, বলেন চিহ্নিত মুনাফিক ছাড়া জামাত ছাড়তে আমি কোনোদিন কোনো সাহাবীকে দেখি নাই। কোনো সাহাবীর উপরে যদি, কোনো মানুষের উপরে যদি আল্লাহর নবী
নেফাকের সন্দেহ করতেন, মুনাফিক হওয়ার সন্দেহ পোষণ করতেন। সালাম ফিরিয়ে ফজরের নামাজ ফিরিয়ে জিজ্ঞেস করতেন অমুক কি মসজিদে আছে। সাহাবায়ে কেরামের দিক থেকে তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ তাকে তো দেখছি না। রাসূলের চেহারা আনোয়ার মলিন হয়ে যেত, চেহারা মুবারক মলিন হয়ে যেত। আল্লাহ রাসূল যেন মনে মনে বলতেন, হায় তাকে তো মুনাফিক বলে ভাবছিলাম, এখন তো সত্যি সে মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে না, বলেন ফজরের নামাজ, বলেন ফজরের নামাজ। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য, ঈমান আর নেফাকের মধ্যে পার্থক্য। ফজরের নামাজ ঈমান আর নেফাকের মধ্যে পার্থক্য, আর নামাজ হলো ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য কি? আমার এই আওয়াজ আপনারা আরো শুনছেন। গরু আর ছাগল, শূকর আর বিড়াল খায় ঘুমায় বাচ্চা দেয়, আর বেঈমান শুধু কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয় জানোয়ার হিসাবে, শুধু কাজ করে মানুষ হিসাবে। আর মোমেন খাবে ঘুমাবে বাচ্চা দিবে জানোয়ার হিসাবে, প্রাণী হিসাবে, কাজ করবে মানুষ হিসাবে, নামাজ পড়বে মোমেন হিসাবে। কি বলছি বলেন? তাহলে গরুর কাজ কি? খায় ঘুমা। এবার ছাগলের কাজ কি? খায় ঘুমায় বাচ্চা দেয়। এবার কাফেরের কাজ কি? আর কি করে? কাজ করে। ইহুদি কি করে? কাজ করে। নাসারা কি করে? আমার নিজের চোখে দেখা, আমি হজের আগে এবার দক্ষিণ কোরিয়া গেছিলাম। আচ্ছা, দক্ষিণ কোরিয়া না গেছিলাম হজের আগে। 20 তলা বাড়িওয়ালা, 30 তলা বাড়িওয়ালা, 40 তলা বাড়িওয়ালা, একটা মাত্র ছেলে নাই, একটা মাত্র মেয়ে নাই, বউটাও নাই, শুধু 40 তলা বাড়ি আছে আর সে আছে। আর কোনো ভাড়াটিয়া নাই। কেন ভাড়াটিয়া নাই? সবার বাড়ি আছে, সবার বাড়ি আছে, ভাড়াটিয়া নাই কেন? বিদেশিরা ভাড়া নেবে। বিদেশিরা সব ফ্যাক্টরিতে নিজেদের আবাসন নিজেরা ব্যবস্থা করছে, সব ফ্যাক্টরিওয়ালা নিজেদের কর্মচারীদেরকে কি দিছে? তাহলে বাড়িগুলো খালি না ভাড়া আছে? খালি। এবার সে কি করছে জানেন? ওই বুড়া কি করে জানেন? তার একটা কাজ, শুধু ঝাড়ু দেয়, শুধু ঝাড়ু দেয়, শুধু ঝাড়ু দেয়। কি করবে? তারে মাঝে মাঝে পুলিশ তার বাড়িতে লাইট মারে, পুলিশ তার বাড়িতে লাইট মারে। কেমনে? দূরে থেকে পুলিশ লাইট মারে। ওই লাইটের মধ্যে লেখা, তুমি ঘাবড়াবা না, আমরা তোমার জন্য আছি, তুমি মরে গেলে আমরা তোমার সৎকারের ব্যবস্থা করব, আমরা আছি। বুঝেন না কথা কি? এটা টার্গেট লাইট আছে না, এই টার্গেট লাইটের মধ্যে লেখা, এটা ওঠে, এমনি মারছে, দূর থেকে মারছে। পুলিশ আছে রাস্তা হেতার দিকে মারছে, হেতার দেয়ালের দিকে মারছে, হেতার দেয়ালের দিকে চোখ তাকাছে, লিখছে তুমি ঘাবড়াবা না, আমরা তোমার সাথে আছি। আমার চোখে দেখা করতেছি। আমরা গেছি জাফান সাগরের পাড়ে। তো সাগরের পাড় থেকে আসতেছি, মাগরিবের পর হয়ে গেছে, ঝিরঝির একটু বৃষ্টি পড়ছে। তো এমন সময় আমরা অপরিচিত বিদেশি মানুষ, এমন সময় আমাদের সামনে একটা লাইট জ্বললো, লাইট। পুলিশ কন্ট্রোল রুম থেকে লাইট মারছে, লাইট মারি বলছে তোমরা ঘাবড়াবা না, তোমাদের সাথে আমরা আছি। একটা রব কি বলে? নাহনু ওয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আছো আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। কে আছে আমাদের সাথে? আল্লাহ। হাতাগুলোকে কে আছে? পুলিশ। এরপরে ওই বাড়িতে মরে গেছে। পৃথিবীর কেউ তো তার নাই, পৃথিবীর কেউ তার নাই, মরে গেছে, কেউ জানে না। তো 2-4 দিন পরে পুলিশ চিন্তা করলো, পুলিশের কিলে তার থেকে তো রেসপন্স নাই। তো পুলিশ আইয়ে তার বাড়ি দেখে যেতে মরে গেছে। এবার তারা নিয়ে পুলিশ দখল করে শেষ ইতিহাস। তো এটাই কি জীবন? না এরপরে আরেক জীবন আছে বলেন? হ্যাঁ, এরপরে আরেক জীবন আছে না নাই বলেন? ওখানে যাওয়ার পরে বুঝে আসছে যে ইসলাম আমাদেরকে কতটা সুখ দিয়েছে, কতটা শান্তি দিয়েছে, কতটা মানবতা দিয়েছে, কতটা জীবন আমাদেরকে উপহার দিয়েছে। কি হয়? আচ্ছা, জীবনে এনজয়টি কেমন ছিল? লাইব্রেরি তো নাই, ছেলে তো নাই, মেয়ে তো নাই, বিবি তো নাই, নাই তো কেউ নাই, কি নাই বলেন? কিছুই নাই, কিছুই নাই। আচ্ছা, এটা কোন জীবন? এটা এই জীবনটা কেমন? আর জীবনের সঙ্গী কুকুর, এ হলো জীবনের সঙ্গী। 24 ঘন্টা কুকুর তার সাথে আছে। কুকুর কোলে, কুকুর বুকে, কুকুর রুমে, কুকুর ঘরে, কুকুর হাঁটতেছে, হাতে ঝাড়ু দিতেছে, কুকুর হাতের পিছু পিছু ঘুরতেছে। এটা জীবন? এটা জীবন? বেটি কুকুর লয়া ঘুরতেছে, বেটা কুকুর লয়া ঘুরতেছে, শিক্ষিত কুকুর লয়া ঘুরতেছে, ধনী কুকুর লয়া ঘুরতেছে। ওখানে তার শিক্ষিত ছাড়াও কেউ নেই, ধনী ছাড়াও কেউ নেই, কিন্তু জীবন সঙ্গী কি?
তো কার সঙ্গী কুত্তা হয়? কুকুরের সঙ্গী কুকুরের কি হয়? আমরা কি এরকম জীবন চাই নাকি সুন্দর এক জীবন চাই? সুন্দর জীবনের জন্য কয়টা লাগবে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন কয়টা লাগবে? এই চারটা ছাড়া জীবন কেমন হবে? অ্যাজ লাইক এ ডগ। বলেন অ্যাজ লাইক এ ডগ। কুকুর যেমন ওরাও তেমন, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। কুত্তা খায় ঘুমায় বাচ্চা দেয়, এক কাজ। খায় ঘুমায় বাচ্চা দেয়, এরাও খায় ঘুমায় বাচ্চা দেয়, এক কাজ। তাহলে আমাদের জিন্দগি সুন্দর করবো তো ইনশাআল্লাহ? কয়টা বাজে? কয়টা বাজে? 8টা। তাহলে আমরা কয়টা ঠিক করতে হবে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই চারটা শেখায় 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের খানকা। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায় শেখায়? 1 নম্বরে কি? মাদ্রাসা। 1 নম্বরে কি? মাদ্রাসা। তাহলে এই মাদ্রাসা কিসের মার্কাজ? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন এই চারটা একসাথে যেখানে পাওয়া যায় এটাকে বলে মাদ্রাসা। এটাকে কি বলে? বলেন কয়টা একসাথে পাওয়া যেতে হবে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে আল্লাহ তাআলা মুখলিস পড়নেওয়ালা, পড়ানেওয়ালা জমায়া দেন। হাজী সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। এটাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। যে যেখানে আছেন, যে যে যোগ্যতার আছেন, যে যে অবস্থাতে আছেন, ইনশাআল্লাহ নামাজ নিশ্চিত করবেন। না হয় আপনি অ্যাজ লাইক এ ডগ। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, মাফ করবেন আমার। কষ্ট পাইছেন কেউ? কয়টা লাগবে? কি কি? এবার 13টা একসাথে কোথায় শিখায়? আর কোন জায়গায়? মাঝে মাঝে তাবলীগে যাবেন। মাঝে মাঝে কি? মাঝে মাঝে তাবলীগে যাবেন। 3 নাম্বার হক্কানি রব্বানি কোন মজলিসে মাঝে মাঝে। এই যে আজকে যে মাগরিব থেকে আসা পর্যন্ত বসছেন, আপনাদের একটুখানি হৃদয়ে সার্চ হয়েছে মনে হয়নি? হ্যাঁ, একটু সার্চ হয়েছে বলে কি মনে হয়? হ্যাঁ, সার্চ হয়েছে না একটু? ফুল চার্জ। ব্যাটারি একটা চার্জ 3 ঘন্টা লাগে, আর হৃদয় চার্জ হতে বলে 1.5 ঘন্টা বলে ফুল চার্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বললো কি ভাই? চার্জারের পাওয়ারটা যদি কি হয়? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পরিচয় দিয়ে দেন। আমিন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম, যাও এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আমার মন চায়, আমার মন চায়, ওহো আল্লাহ, আমার মন চায় কি জানেন? আমি এগুলোর তাবিজ বানাই, এই ইখলাস ফালাক নাস লেখি বুকে ঝুলাইয়া দেই। এই 3টা সূরা, সূরা ইখলাস, এটার খুশুসিয়ত হলো, এটার ফজিলত হলো, এটার খুশুসিয়ত হলো যে নিয়মিত সূরা ইখলাস পড়বে রব তাকে শিরক আর কুফর থেকে বাঁচাবে। সূরা ফালাক হলো যে সূরা ফালাক পড়বে তার শরীরটাকে আল্লাহ তাআলা সমস্ত ক্ষতি থেকে বাঁচায় দিবে। আর যে সূরা নাস পড়বে আল্লাহ তাআলা তার রূহটাকে বাঁচায় দিবে। কয়টা সূরা? কি কি? এবার বলুন তো দেখি, সর্বশেষ আসমানি কিতাব কোনটা? কোরআন সর্বশেষ আসমানি কিতাব। এবার কোরআনের সর্বশেষ সূরা কোনটা? সূরা নাস। তাইলে বোঝা গেছে কোন একটা এসে যদি আমরা লিখি, রচনা যদি আমরা লিখি, কোন একটা গদ্য যদি আমরা লিখি, কোন একটা পদ্য যদি আমরা লিখি, কোন একটা বই যদি আমরা লিখি, শেষ 2-3 লাইনের মধ্যে আমরা উপসংহার লিখি। উপসংহারটা আগের পুরো বইতে যা আছে উপসংহারের মধ্যে তার খোলাসা থাকে। আগের উপসংহারের মধ্যে কি থাকে? পুরা গল্পের মধ্যে যা থাকে উপসংহারের মধ্যে তা থাকে। তাইলে সূরা ইখলাস ফালাক নাস হলো 104খানা কিতাবের উপসংহার। বুঝাতে পারছি? সাজু ভাই বলেন, বুঝাতে পারছি? বিখ্যাত ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ বিখ্যাত ব্যবসায়ী। আপনারা চিনেন? কুষ্টিয়া শহরে একটা সাইকেলের দোকান আছে, সাজু মার্ট।
রাজু সাইকেল স্টোর নাম শুনছেন? এই কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর সব সাইকেল যেই দোকান থেকে সাপ্লাই হয়, এই দোকানের নাম হলো রাজু সাইকেল মার্টের মালিক এই সাজু ভাই। আলহামদুলিল্লাহ বলেন। ইনি কোথেকে আসছে? কুষ্টিয়া থেকে আসছে। আচ্ছা, এই গ্রামে যারা আসতে পারে নাই তাদের কত বড় সৌভাগ্য হয়েছে। কুষ্টিয়া থেকে কারা কারা আসছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলেন। রাজবাড়ি থেকে কারা কারা আসছেন হাত তোলেন। রাজবাড়ি। এবার ফাংশা, এবার মাজাইল থেকে যারা আসে নাই তারা অনেক সৌভাগ্যবান। হ্যাঁ, আপনি ফাংশা থেকে আসেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর ঢাকা থেকে কে আসেন দেখি হাত তোলেন। এনে তো ঢাকা থেকে আসছে, কি বিষয়? হ্যাঁ, আমি যে কুমিল্লা থেকে আসছি, কক্সবাজার থেকে। এবার দেখেন আজকে কি বার? আমার সোমবারে মাহফিল ছিল মুন্সিগঞ্জ, মঙ্গলবারে মাহফিল, গতকালকে মাহফিল ছিল গোপালগঞ্জ ও বাগেরহাট। আজকে হইলাম আমি কোথায়? এবার আমারটা কল্পনা করেন তো, কি হয়? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কয়টা সূরা শিখলাম? ইখলাস, ফালাক, নাস। ফজরের পরে কয়বার? তিনবার। মাগরিবের পরে কয়বার? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পড়ব তো? যেই নামাজি পাঠ করিবে তিনবার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাজসিকা মিন কুল্লি শাই। আল্লামা কারি মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ তিনি লিখছেন যথেষ্ট হবে। তরজমা কি?
এক নাম্বার তর্জমা, সারা দুনিয়ার যত মানুষ আছে সব মিলে যত নফল ইবাদত করলো, তুমি যদি না পারো, তুমি তো করতে পারবা না, এতগুলো নফলের মোকাবেলায় এই 3টা সূরাই যথেষ্ট। দুই নাম্বার তর্জমা, তোমার আজকের দিনে যা লাগবে, তোমার রাতে যা লাগবে, আগামীকালকে যা লাগবে, পরশু যা লাগবে, তোমার দুনিয়াতে যা লাগবে, তোমার মৌতে যা লাগবে, তোমার কবরে যা লাগবে, তোমার হাসরে যা লাগবে, তোমার মিজানে যা লাগবে, তোমার ফুলসুরাতে যা লাগবে, এই 3টা সূরা যথেষ্ট। 3 নাম্বার তর্জমা, তোমার আজকে যে ক্ষতি হইতে পারে, রাত্রে যে ক্ষতি হইতে পারে, আগামীকাল যে ক্ষতি হইতে পারে, এই বছর যে ক্ষতি হইতে পারে, তোমার দুনিয়াতে যে ক্ষতি হইতে পারে, মৌতে যে ক্ষতি হইতে পারে, তোমার কবরে হাসরে মিজানে যত ক্ষতি হইতে পারে, সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য এই 3টা সূরা যথেষ্ট। আচ্ছা, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় এতগুলো বাচ্চা মারা যাবে, পৃথিবীর কে জানতো? হ্যাঁ, তাহলে মিন শাররি মা খালাকা, আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। কত 3 দিন আগে কুমিল্লাতে একটা গাড়ি দুর্ঘটনা আপনারা দেখছেন? হ্যাঁ, কি পড়ে গেছে? কভার ভ্যানের বক্সটা, হ্যাঁ, কন্টেনারটা। এবার বলুন তো দেখি, আমার গাড়ি আর আপনার গাড়ি জীবনে কভার ভ্যানের পাশ দিয়ে কতবার গেছে? হ্যাঁ, জীবনে কোনোদিন কারোর কল্পনায় আসছিল এভাবে একটা দুর্ঘটনা হতে পারে? আসছিল? কিন্তু মা খালাকার মধ্যে আল্লাহ আপনি যা বানিয়েছেন এর মধ্যে এটাও আছে কিনা? এবার বলুন তো তাবিজটা কেমন? হ্যাঁ, দেখেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া আছে না নাই? চাচা ভাতিজা ঝগড়া আছে না নাই? সব কিছুর বুনিয়াদ কি? দোকানে দোকানে ঝগড়া আছে না নাই? এই লুঙ্গি ব্যাপারে ওই লুঙ্গি ব্যাপারের সাথে ঝগড়া আছে না নাই? বুনিয়াদ কি? হাসাদ। কি হাসাদ? হাসাদ মানে কি? হিংসা। এবার মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, কোন হাসাদকারী যখন হাসাদ করে, তার হাসাদের বিপরীতে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। তাহলে এবার কি কি সমস্যার সমাধান এই 3 সূরা? হ্যাঁ, এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সারা দুনিয়ার যত গুনাহ আছে সমস্ত গুনার বুনিয়াদ হলো নফস, নফসের বুনিয়াদ হলো শয়তান। এবার বলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। তাহলে এই 3টা সূরা কেমন পড়বো তো ইনশাআল্লাহ? কখন কখন? ফজরের পরে কয়বার? 3বার। মাগরিবের পরে কয়বার? জোহরে পড়বো একবার, আসরে পড়বো একবার, এশায় পড়বো একবার, আবার পড়বো। এটাকে চার মতো পান করবো, এটাকে পানের মতো পান করবো, এটাকে জীবনের ওড়না বানাবো, এটাকে জীবনের বিছানা বানাবো, এটাকে জীবনের নিঃশ্বাস বানাবো। আল্লাহ, দোকানে বসে বসে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আপনি একা, আপনার মতো কেউ নাই, আপনি সামাদ, আপনার আব্বা আম্মা নাই, আপনার ছেলে মেয়ে নাই, আপনার মতো কেউ নাই। শুধু বলতে থাকেন। রাসূল বলেন ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। এবার এটা কত বড় জিকির হবে? এবার আল্লাহর নবী বলেন 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি। তাহলে 20 বার পড়লে কয় বাড়ি? 30 বার পড়লে কয় বাড়ি? 40 বার পড়লে কয় বাড়ি? 100 বার পড়লে কয় বাড়ি? সুবহানাল্লাহ, পড়বো তো।